Hey everyone, welcome back to part 2. One of the best parts of today's event is hearing from our respected leaders. Experience and guidance motivate thousands of people to dream bigger and achieve more. Let's hear some inspiring words from our respected leaders. যে মানুষটাকে আমি ডাকবো তাকে আমি ডাকলে আসবে না, আমার সঙ্গে আপনাদেরও ডাকতে হবে। কি ডাকবেন তো? ইয়েস অর নো? এই মানুষটি নিজের পরিবার, নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের মাকে ছেড়ে তার বৃহত্তর পরিবার এই আমরা আপনারা কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো দেওঘর, কখনো বেতুয়াডাওয়ারি, কখনো মুর্শিদাবাদ, কখনো কল্যাণী, কখনো কলকাতা, এইভাবে আত্মত্যাগ করে চলেছে আমার আপনার সাফল্যের জন্য। সেই মানুষটি যখন ডাকা হবে তখন সবাই আমরা পুরো উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে একসঙ্গে দেখে নেব আমাদের মহাগুরু লিভিং লেজেন্ড মিস্টার সুব্রত চক্রবর্তী। সবাই একসঙ্গে মিস্টার সুব্রত চক্রবর্তীকে দেখে নিচ্ছি এবং ওনাকে ফেলিসিটেট করার জন্য সমস্ত বোর্ড মেম্বারকে দেখে নিচ্ছি। থামবে না, ইনি আমাদের সবকিছুর জন্য মাঝে এনার জন্য কি হিন্দু হাতে এই হল যারা কেঁপে যায় আপনাদের হাতটা দিতে, আমাদের মহাগুরু, আপনাদের ভালোবাসা, আমার ভালোবাসা, তাদের জন্য, ওনার জন্য জোরে 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 করে তালি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে একসঙ্গে সবাই প্লিজ বলুন আমি বলছি আপনারা বলুন দাদা 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 দাদা, আরো জোরে দাদা দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, একবার আপনাদের ক্যামেরা মোবাইলটা খুলে ক্যামেরা বন্দি করে নেন এই লিভিং লেজেন্ডকে। আমাদের কাছে ঈশ্বরের সঙ্গে প্রতিনিয়ত শুনে আমরা এই জায়গায় এসেছি, তবু শোনার জন্য শেষ হয় না। চলো শুনে নেই আমাদের লিভিং লেজেন্ড ওয়ান অফ দ্য গ্রেট লিডার মিস্টার সুব্রত চক্রবর্তীর কাছ থেকে আরো কিছু বাণী। একটা অভিজ্ঞের জন্য জোর সাহায্য রবীন্দ্র ভবনে প্রেজেন্টেশন করছে। যারা বিজনেস বড় করে করতে চায়, সিরিয়াসলি করে, তাদের একটা স্বপ্ন থাকে যে একদিন রবীন্দ্র ভবনে আমি এই ফুল, এই মালা, এই মেমেন্টো হাতে নেব। কতজন লোকের এই স্বপ্ন? বাহ, ভেরি গুড, এক্সেলেন্ট। জোরসে নিজেদের জন্য আছে। যারা আরেকটু বড় করে ভাবে, স্বপ্নটা আরো বড় করে দেখে, তারা ভাবে কবে আমি রবীন্দ্র ভবনে প্রেজেন্টেশন করবো, এইটা তারা দেখতে পায়। কতজন ভাবেন আমরা রবীন্দ্র ভবনে প্রেজেন্টেশন করবো, আমি একদিন এমসি করবো, প্রেজেন্টেশন করবো, লোক ইন্সপায়ার হবে? এখন হাত দেখি, নেক্সট। বা অনেক মানুষ, একটা জোরসে আপনার, এটা আমাদের ড্রিম। আমিও যখন ইন্ডাস্ট্রিতে প্রথম আসি, কলা মন্দিরে প্রেজেন্টেশন দেখি, সেই দিন কবে স্টেজে আসবো, প্রেজেন্টেশন করবো, এটা মানে কবে আমিও ফুল, মালা বা মেমেন্টো পাবো, বাস কিনে ফরেন ট্রিপে যাওয়ার জন্য আমারও ক্লিপিংস আসবে, এই স্বপ্ন দেখেছিলাম। সেটা 1998 হবে, খুব সম্ভবত 1998 প্রথম দিক হবে। কলা মন্দিরে আমি প্রথম এই ধরনের বিজনেস দেখি, আর ওই দিন আমার মধ্যে স্বপ্ন অ্যাক্টিভ হয়। সেইখান থেকে আমার যাত্রা শুরু। সত্যি এই বিজনেস ভালো লাগার পেছনে অনেক কারণ আছে। শুধু নিজে লাভবান হয় না, নিজের স্বপ্ন পূরণ হয় না, যখন টিমের স্বপ্ন পূরণ হয় এর থেকে ভালো আর কিছু হয় না। যখন বাবা সফল হয় আর ছেলে বা মেয়েও সফল হয়, বাবার যে কি আনন্দ সেইটা বাবাই জানে। যে সিনিয়র সফল হয়, তার টিম মেম্বাররা যখন সবাই সফল হয়, তার যে কি আনন্দ সেই সিনিয়র জানে। আর সেই জিনিসটা করার জন্য সিনিয়র নিজেকে উৎসর্গ করে এবং ডেইলি বেসিসে তার সেই স্বপ্ন পূরণ করার জন্য সে কাজ করে। কতজন এই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবেন? ভেরি গুড। আপনাদের অনেকে বলছিল আপনাদের এনার্জি খুব কম। আমার তো মনে হয় না আপনাদের এনার্জি কম আছে। কম আছে? এনার্জি কম মনে হচ্ছে? এনার্জি কম মনে হচ্ছে? সিরিয়াসলি? কার কার এনার্জি আছে প্রমাণ করার জন্য কি করতে হবে? সবাই মিলে জোরছে, আরো জোরছে। একটা কথা বলছিল এই বিজনেস জোশ, এই বিজনেস এনার্জি। যদি কোনো মানুষ এক্সাইটেড হয় বা এক্সাইটেড থাকে অল টাইম, সেই বিজনেসে সফল হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। কিন্তু বিজনেসের সব নলেজ আছে, পরিশ্রম করছে, ঠান্ডা, এক্সাইটেড না, তাহলে তার অসফল হওয়ার চান্স সবচেয়ে বেশি। বিজনেস এক্সাইটমেন্ট দরকার হয় বিজনেসে সফল হওয়ার জন্য। প্রথম কি দরকার হয়? নিজের জ্বলা, নিজের ভেতরে এনার্জি। একটা মোম যদি জ্বলা অবস্থায় থাকে, হাজারটা মোমকে জ্বালাতে পারবে, তাই না? যদি আমি এক্সাইটেড হই, এক্সাইটেড কেন হবো?
আমার মধ্যে যদি স্বপ্ন থাকে, আর এক্সাইটেড কেন হব? যদি আমি স্বপ্ন পূরণ করার জন্য প্রতিজ্ঞা থাকে, তাহলে আমি এক্সাইটেড হব। কারণ আমার যা স্বপ্ন আদার্স কোথাও পূরণ হয়নি, মোদিকে সেই জিনিসটা দেখতে পাচ্ছি, তাই আমি এক্সাইটেড। ইয়েস অর নো? তাই আমি এক্সাইটেড, তাই লোক আমায় দেখে এক্সাইটেড হবে। আমি আজকে ভেরি ভেরি এক্সাইটেড। দুদিন আগে আমি একটা ভিডিও দেখতে পাই, সার্চ করতে করতে অল টাইম কিছু না কিছু শেখার চেষ্টা করি। তো একটা ভিডিও আমার সামনে আসে, আর আমি শুধু মোটিভেটেড হয়ে যাই না, ইন্সপায়ার হয়ে যাই না, আমি ভাবি কি আত্মত্যাগ। আত্মত্যাগ না থাকলে কোনো মানুষ কোনোদিন বড় হয়নি। সাপোজ এক্সাম্পল, আমার সেই ভিডিও দেখতে দেখতে মনে পড়ছিল, মোদিকের জন্য কেউ স্টেশনে শুয়েছেন, রাত জেগেছেন মোদিকের জন্য, কাজ করতে গেছেন, ট্রেন পার্কে প্ল্যাটফর্মে শুয়ে আছেন, হয়েছে কারণ হয়নি। ফুটপাতে শুয়েছেন, না খেয়ে দেখেছেন, প্রোগ্রাম করতে গেছি পুরো না খাওয়া। বলিউডের এক হিরো, তার নাম সবাই জানেন, শাহরুখ খান, দিল্লি থেকে বাড়ির বাইরে বেরিয়েছিল হিরো হবে বলে। ফুটপাতে দিনের পর দিন শুয়ে থাকতো। মিঠুন চক্রবর্তী দিনের পর দিন শুয়ে থাকতো, কেন? হিরো হবে বলে। বম্বে হিরো হবে, পরিবারের দুঃখ ঘোচাবে, কষ্ট দূর করবে। তাই একটা বড় প্রতিজ্ঞা, বড় স্বপ্ন, একটা লম্বা ছাপ, মানে হিরো হওয়া, জিরো থেকে হিরো হওয়া এত সহজ না, তাহলে সবাই হয়ে যেত। যা লোক দেখতে ভয় পায়, বলতে ভয় পায়, তারা তা দেখেছিল। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য বেঞ্চে শুয়ে থাকতো, ফুটপাতে শুয়ে থাকতো, প্ল্যাটফর্মে শুয়ে থাকতো, 3 বেলা খাওয়ার জন্য জুটতো না, কেউ খাওয়া দিলে খেত। তারা আজকে হিরো হয়েছে। যে বোঝে সে খোঁজে, আর বোঝার পর যখন খোঁজা শুরু হয়, তার কাছে সেই জিনিসটা সে পায়। মোদিকে আমরা বুঝতে পেরেছি, আমি হিরো হতে পারবো না, আমি সেলিব্রিটি হতে পারবো না, কিন্তু মোদি গেলে আমার যে স্বপ্ন আমি পূরণ করতে চাই, সেইটা এখানে আমি পূরণ করতে পারি। তার জন্য যা করতে হয় তা আমি করতে রাজি আছি। কারণ আমি যখন বিজনেস শুরু করি তখন 5,000 ইনকাম করা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল, বা করছিলাম না। তখন ফুটবলের মতো সবাই লাঠি মারতো, মানে ফিজিক্যালি মারতো না, পা দিয়ে লাঠি মারতো না, কিন্তু ব্যবহারে, কথাবার্তায়, এক্সপ্রেশনে তার দিনের পর দিন আমি সেই যন্ত্রণা ভোগ করেছি। ভেতরে রক্তক্ষরণ হতো, বাইরের লোক বুঝতে পারতো না ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। আর গডকে বলছি, গড একটা চান্স দাও, গড একটা চান্স দাও। আমায় প্রমাণ করতে হবে নিজেকে যে আমি কিছু করতে পারি। আমার প্রমাণ করতে হবে আমার ছেলের জন্য, আমায় প্রমাণ করতে হবে আমার মিসেস, আমার মা, আমার পরিবারের জন্য। আমায় প্রমাণ করতে হবে, একবার ঘুরে দাঁড়াতে হবে, সফল হতে হবে। আজকে আপনাদের সহযোগিতা, আপনাদের কৃপা, আশীর্বাদ, আপনাদের পরিশ্রম, আমার পরিশ্রম, মোদিকে প্ল্যাটফর্মের জন্য 4 লাখ প্লাস ইনকাম, নট এ ম্যাটার অফ জোক। একগুলো কার আসবার আপনারা দেখলেন, যারা কার আসবার তাদের ছবি দেখলেন, লাখপতি যারা 1 লাখ প্লাস রোজগার করে। এই যে মিস্টার স্বপন নন্দী 3 লাখ প্লাস রোজগার করেন। আমি যখন গেছিলাম প্যারালাইসিস ছিল, বডির কৃপা আর ওনার ইচ্ছা, আমাদের ইচ্ছা আর আপনাদের লড়াই আমাদেরকে এই জায়গায় নিয়েছে। থ্যাংক ইউ স্বপনদা, একবার স্বপনদার জন্য জোরসে করি। প্যারালাইসিস ছিল, লোক বলেছিল খরচা হয়ে গেছে, খরচা হয়ে যায়নি। রাখে হরি মারে কে, যদি হরি রাখবে মারবে কে, কার ক্ষমতা আছে? বাউন্স ব্যাক হয়েছে, বাউন্স ব্যাক, ঘুরে উঠে দাঁড়িয়েছে। উঠে শুধু দাঁড়ায়নি, অনেক মানুষকে সফল বানিয়েছে, অনেক মানুষকে সফল বানানোর জন্য কাজ করছে। শুধু আপনাদের বিশ্বাস দরকার, আপনাদের সহযোগিতা দরকার, নিজের প্রতি নিজের বিশ্বাস আর সিনিয়র প্রতি বিশ্বাস। এই বিশ্বাস যখন দুটো শক্তিশালী হয়, এক বিন্দুতে দাঁড়ায়, তখন সফলতা দূরে যেতে থাকে, সেটা আপনার কাছে বলা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। যখনের জন্য আরেকবার জোরছে আপনার ভিডিওটা দেখতে দেখতে ভাবছিলাম, আমরা দিনের পর দিন না খেয়ে থাকিনি, দিনের পর দিন ফুটপাতে কাটাইনি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। নিজেকে প্রশ্ন করুন, যাওয়ার সময় ভাবতে ভাবতে যাবেন, আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কি স্যাক্রিফাইস করেছি, ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য কি স্যাক্রিফাইস করেছি, যেটা আমি পেতে চাই তার জন্য কি দিয়েছি, যে আমার কাছে সেই জিনিস আসবে। এরকম অনেক আত্ম বলিদান দেশের জন্য মানুষ দিয়েছে। তাদের ডিএনএতে লেখা আছে, ডিএনএ মানে পেছানো সিঁড়ি, রাইট? ওর যে সিঁড়ি দিয়ে আমরা উঠতে চাই, সফলতার জায়গায় পৌঁছতে চাই, সেইটা আমাদের শরীরে আছে। ডিএনএ আমাদের চরিত্র গঠন করে। ডিএনএ একটা বুক, আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছবো, জীবনে কোথায় পৌঁছবো, দেখতে কেমন হবে, চুল কেমন হবে, কালার কি হবে, সব ডিএনএ বলে। আপনাদের ডিএনএ তে সফলতা আছে মোদিকে? আপনাদের ডিএনএ তে সফলতা আছে মোদিকে? ইয়েস অর নো? কতজন আছে হাত তুলি, একবার উঠে দাঁড়ায় সবাই, জোরে নিজেদের জন্য হাত তালি। ভিডিও আমি আপনাদের সামনে রাখবো, আর আমি কিছু বলবো না। ভিডিওটা আপনারা শুনবেন। এক মা, এক বাবা কি আত্মবলিদান করেছে দেশের জন্য, তাদের ডিএনএতে সেইটা ছিল। জাস্ট ভিডিওটা দেখুন। দোষ, এই ফিলিংস, এই কমিটমেন্ট, দেশের জন্য নিজেকে কুরবান করা। করছি আমি আমার ফ্যামিলির জন্য নিজেকে কুরবান, আমার পরিবারের জন্য, আমার টিমের জন্য নিজেকে কুরবান করছি।
বড় স্বপ্ন বড় কিছু পূর্ণ করার জন্য কুরবানি দরকার, স্যাক্রিফাইস জরুরি, ফিলিংস জরুরি, তাহলে হয় ইউনিটি। রেসপন্সিবিলিটি নেওয়া জরুরি, এগিয়ে আসা জরুরি, তাহলে হয় ইউনিটি, তাহলে হয় বড় কাজ। শুধু মুখে মুখে বললে হয় না, এগিয়ে আসতে হয়, শরীর হতে হয়, ভাগ দিতে হয়, লড়াই করতে হয়, খারাপ লাগলেও সাথে থাকতে হয়। জেতার জন্য শুধু নিজের না, সবার জন্য লড়াই জরুরি, ফিল জরুরি। আমি কি করছি মোদিকের জন্য, আমার পরিবারের জন্য, টিম মেম্বারের পরিবারের জন্য, জেতার জন্য, লাইন টু লাইন টিমের জন্য আমার রেসপন্সিবিলিটি কি, আমার ভূমিকা কি এজ এ লিডার কন্টিনিউ কারে বেটার চলে যায়। অ্যাজ এ সিনিয়র আমরা অলওয়েজ চাই টিম মেম্বারদের ভালো। কখনো কখনো আমার ছেলে বুঝতে পারে না আমি বাবা আমি ওর ভালো চাইছি, কখনো কখনো টিম মেম্বার এরকম হয়, বুঝতে পারে না। কিন্তু আমার ছেলের ক্ষতি হয়ে আমার কোনো লাভ নেই। লাভ আছে? লাভ নেই। আমার টিম মেম্বারের ক্ষতি হয়ে আমার কোনো লাভ নেই। যত বেশি ওরা সাকসেসফুল হবে, তত নাম হবে, তত বড় জায়গা নিতে হবে। হার্ট দরকার, হার্ট লেস হলে হবে না, এটা হার্ট হৃদয় দরকার। আমাদের হার্ট আছে, কখনো কখনো আমরা হার্টলেস হবো, রং। বড় সফলতার জন্য বড় স্যাক্রিফাইস জরুরি, বড় হার্ড ওয়ার্ক জরুরি। ইয়েস আর নো? আপনারা যারা হাউসে আছেন শুধু এই ভিডিওটা মনে রাখবেন, এরা দেশের জন্য নিজেকে কুরবান করছে। কোন মাটি দিয়ে তৈরি বলছে আবার মিলিটারিতে যাবো। ভাবুন, দুটো না শোনার পর পালিয়ে যায়। ও না বলেছে, সিনিয়র দেখা চোখে তাকিয়েছে, ও বাবা হয়ে গেল আমার, এত ইগো বল, এত ইগো বল। আর এরা সব খুঁয়েও বলছে দেশের জন্য লড়বো, দেশের জন্য লড়বো, আবার জন্মাবো, দেশের জন্য লড়বো, আর্মিতে যাবো। আমরা বলতে পারছি যদি আবার এই জন্মে সফল হবো, অনেক মানুষকে সফল বানাবো, আবার যদি জন্মাই আবার মোদিকে জন্মাবো, আবার টিম বানাবো, আবার সাকসেসফুল হবো, তাহলে বড় সাকসেস। লোক ছেড়ে যাবে, হার্টলেস হলে লোক ছেড়ে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মেন আমাদের একজন স্পিকার আছে, তার স্টোরি যদি শুনবেন, আমি তো তার কথা যখন ভাবি রোগতে আমার খারাপ হয়ে যায়। কত স্ট্রাগল, কত লড়াই, তার মতো থেকে সে উঠে এসেছে। তার কাছে টাইম নেই, সে মানুষ ভালোবাসে, মোদিকের বিজনেস ভালোবাসে, সে মোদিকের তার মুখ থেকে শুনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এইরকম কথাগুলো শোনার পর হাততালি থামা উচিত না, ওনার জন্য জোরে জোরে হাততালি খাওয়া উচিত। চলুন, তিনি একজন অসাধারণ লিডার, রেড ডায়মন্ড ডাইরেক্টর, আমার অফলাইন মিস্টার বিশ্বজিৎ দেবনাথ মহাশয়কে আমি স্টেজে ডেকে নিচ্ছি। বিশ্বজিৎ দেবনাথ মহাশয় কালি স্টেজে চলে আসুন, জোরে জোরে। রেড ডায়মন্ড ডাইরেক্টর মিস্টার বিশ্বজিৎ দেবনাথ মহাশয়কে জোরে হাততালি। ওনার লাইভ ওনার সফলতার জায়গাটি শুনবো তো? আচ্ছা, আমরা কি ঝিমিয়ে গেছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? জোরে করে হাততালি দিন ওনার জন্য, জোরে জোরে করে হাততালি দিন সবাই মিলে। গুড মর্নিং, গুড মর্নিং। জানি আমরা অনেকটা এনার্জি লস করে ফেলেছি, তবু যা শেষ হলো তার সব ভালো। তাই আগামী 15-20 মিনিট কিন্তু ধৈর্য ধরে এক নতুন কিছু আপনারা জানেন। আমরা প্রত্যেকেই জানি এখন পর্যন্ত যা দেখলাম সেখান থেকে আমাদের কিছু উপলব্ধি, কিছু শেখার আছে। আর এই শিখতে গেলে আগে নিজেকে পাল্টাতে হবে। তাহলে আমরা কি নিজেকে পাল্টাতে চাই? ইয়েস অর নো? ইয়েস অর নো? যদি পাল্টাতে চাই তাহলে আমরা নতুন একটা আইডিয়া আপনাদের কাছে প্রেজেন্টেশন করবো। মাইসেলফ বিশ্বজিৎ দেবনাথ, আমার জার্নি, আমার লাইফের জার্নি, এটা বলার আগে আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। যা আমি বলবো এটা আমার দুষ্টতা না, এটা আমার বাস্তবতা। আমি যা দেখাতে চাইছি এটা আমার অহংকার না, এটা আমার গর্ব। আর এটার মধ্যে দিয়ে যদি কেউ অনুপ্রাণিত, উপকৃত এবং ইন্সপায়ার হতে পারে তাহলে আমার এই বড়াকার সফলতা থাকবে। চলেন আমরা চলে যাই আমাদের জার্নিতে। জাস্ট বিশ্বজিৎ দেবনাথ কিভাবে তার জীবন শুরু করেছিল, তার কেরিয়ারের লাইফটা আগে আমি বলে নিই। চলুন আমরা চলে আসছি সাল 2003। সাল 2003 আমার কেরিয়ারের জার্নি শুরু। আমারই তৈরি দেবনাথ টি হাউস বলে একটা হোলসেল চায়ের বিজনেস শুরু করি 2003 সাল, যার নদিয়া মুর্শিদাবাদ জুড়ে কোটি টাকার উপরে টার্নওভার হয়। চলেন 2003 সালে আমি শুরু করেছিলাম, সেই বিজনেসটা ধীরে ধীরে ডেভেলপ করেছে। তারপরে আমি আবার আরেকটা বিজনেস স্টার্ট করি। শুনুন সেটা কি আবার। আমি 2010 সালে, আমরা জানি যে জলের কি প্রয়োজনীয়তা। সেই সময় আমরা দেখেছি যে কল থেকে জল পাওয়া যেত না। তো আমি শুরু করেছিলাম 20 লিটার্সের একটা জলের প্রজেক্ট, যেটা 2010 সালে আমি শুরু করেছিলাম। সেটাও আজ ডেভেলপ করেছে। চলুন আমি আরেকটা বিজনেস স্টার্ট করি, সেটা 2015 সালে। 2015 সালে আমি প্রথম ব্যবসা শুরু করি দেবনাথ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সার্ভিস, যেখানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস যে গ্যাসগুলি লাগে সেগুলি আমার কাছে পাওয়া যায়। এটাও আমি নদিয়া মুর্শিদাবাদ জুড়ে করি। চলুন নেক্সট আরেকটা বিজনেস আমি শুরু করি, সেটা সাল 2018।
ঠিক করোনা পিরিয়ডের আগে আমি অবশ্য ভাবিনি 2020 সালে করোনা আসবে। সেটা হচ্ছে দেবনাথ মেডিকেল অক্সিজেন, অর্থাৎ মানুষের জন্য প্রয়োজন। সেটা আমি ভাবতেও পারিনি যে 2018 সালে যদি এইটা আমি শুরু না করতাম, তাহলে এত অঞ্চলে ওই অক্সিজেনের ক্রাইসিস করোনা পিরিয়ডে সেটা কি করে সামলাতো। বিভিন্ন হসপিটাল, নার্সিং হোম এবং বহু মানুষকে ওই সময় আমি সার্ভিস দিতে পেরেছিলাম। সেটাও আজ আমার একটা সফল বিজনেসে পরিণত হয়েছে। চলুন তারপরে আবার আমি শুরু করি এই 2018 পর থেকে 18 টু 25 আমি আবার শুরু করি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ বিআইএস লাইসেন্স প্রাপ্ত আমার যে জল সেটা 1 লিটার 2 লিটার 500, এটা একটা ফ্যাক্টরি তৈরি করি আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরত্বে শ্যামনগরে। সেটা 2025 সালে এসে ম্যাচুরিটি পায়। এটা হচ্ছে মডিকেলের আগে বা মডিকেলের পাশাপাশি আমার প্রিভিয়াস যে মানে পরিচয় সেটা আপনাদেরকে জানালাম। এবার আমি শুরু করি আমার জীবনের আরেকটা পার্ট, যেখানে দাঁড়িয়ে 2020 সালে 17ই ডিসেম্বর আমি আমার ফ্যামিলির মেডিকেল ক্রাইসিস চলছিল। সেই সুবাদে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে প্রবলেম সলভ হচ্ছিল না। আমি তখন আমার এক বন্ধুকে বলেছিলাম যে কোনো ভালো, যদি তুই অনেক কাজ করিস তো কোনো ভালো এরকম সাপ্লিমেন্ট কোম্পানি থাকলে আমায় দিস। তো সেই সুবাদে ও আমায় মডিকেলের প্রোডাক্ট দেয় এবং আমি শুরু করি অ্যাজ এ কো অ্যাপ্লিকেন্ট হিসাবে। 17ই ডিসেম্বর 2020 সালে আমার রেজিস্ট্রেশন ডেট, দ্যাট ইজ ওটা আমার বিজনেস নয়, অনলি ফর ইউজার, অনলি ফর আমার ফ্যামিলি প্রবলেম সলভ করার জন্য। তারপরে চলে আসে করোনা 2021 সাল, আমি কিছু মানে ডেভেলপের সুযোগই পাইনি। দেন 2022 সালের পর থেকে 2022 সালের শুরুতেই প্রথম আমি সুব্রতদা আমায় বললো যে বেতুয়াঝড় যে মিটিং আছে, সেই মিটিং থেকে আমি জানতে পারলাম যে এই এলাকায় মডিকেলের বিজনেস ডেভেলপ করছে। সেখান থেকে আমার জার্নি শুরু যে আমি এই বিজনেসকে ডেভেলপ করবো। আমি বিগত যে বিজনেসগুলো করেছি ওগুলি প্রত্যেকটাই আমার ফ্যামিলির জন্য, যেখানে দাঁড়িয়ে আমার ফ্যামিলি বেনিফিট হবে, যেখানে দাঁড়িয়ে এই প্রত্যেকটি বিজনেস আমার উপরে নির্ভরশীল। আমি আমার ফ্যামিলির জন্য এমন কিছু বিজনেসকে করে যেতে চাই, তৈরি করে যেতে চাই, যেটা আমি না থাকলেও আমার ফ্যামিলি সেখান থেকে বেনিফিট হবে। তো সেই কারণেই আমার জার্নি শুরু। আমার যে বিজনেসগুলি তার পাশাপাশি প্রত্যেকটা বিজনেসের পাশাপাশি আমি শুরু করি 2022 সাল থেকে, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি তো 17ই ডিসেম্বর 2020, কিন্তু ফিজিক্যালি আমি শুরু করি 2022 সাল থেকে। 22 সাল থেকে শুরু করি আমার মডিকেলের সাকসেস, এবং ধীরে ধীরে আমি 2024 সালের 12ই জানুয়ারি 2024 সালের 12 জানুয়ারি আমি মডিকেল থেকে আমার স্বপ্নের গাড়ি পাই। সত্যি আমার সেদিন একটা আলাদা গর্ব হচ্ছিল যে আমি নিজে কোনোদিন ভাবিনি আমরা ট্রেন বাসে চড়া লোক, ভাবিনি আমি আমার অনেকগুলি গাড়ি যেগুলো কমার্শিয়াল গাড়ি, বিজনেস পারপাস ইউজ হয়, কিন্তু আমি যে নিজের গাড়ি চড়ে ঘুরবো এটা ভাবতেই পারিনি। সেই স্বপ্ন আমার ফ্যামিলিতে পূর্ণ হয়েছিল 12ই জানুয়ারি 2024। নেক্সট তারপরে মডিকেল থেকে আরেকটা স্বপ্ন পূরণ হয়, যেটা 2025 সালের 12 তারিখ জুলাই মাসের, সেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাইল্যান্ড ট্রিপে যাই, আমি এবং আমার মেয়ে এবং আমার ওয়াইফ। এটাও একটা স্বপ্ন পূরণ ছিল আমার ফ্যামিলির জন্য। তারপরে আমি আবার স্টেপ বাই স্টেপ আমার আরেকটা স্বপ্ন পূর্ণ হয়, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2024, যেখানে আমি প্রথম রেড ডায়মন্ড ডিরেক্টর হিসেবে এই এলসিএম গ্রুপে সম্মানিত হই। সেটাও আমার গর্ব যে 2022 সাল থেকে আমি অ্যাক্টিভিটি শুরু করে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে রেড ডায়মন্ড কমপ্লিট করি। দেন তারপরে আবার আমার আরেকটা স্টেপ জার্নি শুরু হয়, সেটা হচ্ছে 30শে জুন 2025 আমি মোদি কেয়ারের মিলেনিয়াল ক্লাবে ঢুকে যাই, অর্থাৎ মাসে লাখ টাকার উপরে রোজগারের এই স্বপ্নটাও আমার কাছে চলে আসে। তো একটা মানুষের জীবনে শুধু সফলতা আমরা অনেকেই দেখতে পাই, যা যা আপনাদেরকে বললাম আমার প্রিভিয়াস মোদি কেয়ার বাদে আমার বিজনেস স্টোরি এবং মোদি কেয়ারের জার্নি, কিন্তু যা আপনারা শুনলেন এটা আমার সফলতা, সেটা আজ অনেকেই অনুভব করছেন, বিশ্বাস করছেন, ভরসা করছেন। কিন্তু এই আমি বিশ্বজিৎ দেবনাথ এই জায়গায় পৌঁছতে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের যেরকম পেন, কষ্ট, যন্ত্রণা, বাধা বিপত্তি থাকে, সেটাকেও আমাকে অতিক্রম করে এই জায়গায় আসতে হয়েছে। চলে শুনে আমার সেই প্রিভিয়াস কাহিনী। আমি আজ বিশ্বাস করতে পারছি না যে আপনাদেরকে বলতে পারবো, জীবনে কোনোদিন ভাবিনি যে আমার সেই পূর্ব কাহিনী, যেখান থেকে আমি জন্ম নিয়েছি, যেখান থেকে বড় হয়েছি, কি কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে সেইগুলো গেছে, সেখান থেকে আজকে এসে পৌঁছিয়ে যে আমি আপনাদেরকে বলতে পারছি, এটা উপরওয়ালার অশেষ কৃপা, না হলে আমার কাছে এই সুযোগটা আসতো না। চলুন আমি জাস্ট আপনাদেরকে বলছি যে যখন আমি আমার ছোট ছিলাম, আমার বাবা ক্লাস যখন আমি 8-এ পড়ি, এই পাস করার পরে আমার বাবা বলেছিল যে আর পয়সা নেই আমাকে পড়ানো। তো শুরু করেছিলাম আমায় পড়তে হবে, এটা আমি জানতাম, তাই আমি শুরু করেছিলাম টিউশন। ক্লাস 9-এ পড়ছি, টিউশনি করিয়ে আমার মাস্টারমশাইদের যে দুটো, একটা সায়েন্স একটা আর্টসের এই যে খরচা, সেটা আমি টিউশনি করিয়ে আমার এই জার্নি শুরু করি। নিজে ইনকাম করে আমি পড়াশোনাটা স্টার্ট করি এবং সেটা গ্র্যাজুয়েশন লেভেল অব্দি নিয়ে যাই। পড়াশোনা শেষ করি, হিস্ট্রিতে অনার্স নিই, এমএ কমপ্লিট করি। দেন আমার কাছে এক নতুন অধ্যায় চলে আসে, সেটা হচ্ছে মোদি কেয়ার। 1999 সালে আমার এক বন্ধু এসে বলে, কানে কানে বলে, শোন আমি তোকে একটা বিজনেসের কথা বলছি, সেটা কাউকে তুই বলবি না, তুই কাউকে বলবি না, তুই ভালো করে আগে শোন আর ভালো করে অফিসটা দেখ, এটা একটা ডিস্ট্রিবিউটার সিস্টেম, অন্যকে বললে আর পাওয়া যাবে না। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে টাকা পয়সা লাগবে হয়তো। তো বললো না, এমন কিছু না, 1950 টাকা লাগবে। সেই 1950 টাকা দিয়ে মোদি কেয়ারের জার্নি শুরু করি। যে বন্ধু আমায় সুযোগ দিয়েছিল সে বিজনেসের ম্যাথমেটিক্সটাই বুঝতে পারেনি।
ডাইরেক্ট সেলিং এর ম্যাথমেটিক্সই বুঝতে পারেনি, সে যেখানে ছিল ওখানেই ছিল। আর আমি মোদি কেয়ারের জার্নি শুরু করেছিলাম। দেখুন আমার মোদি কেয়ারের জার্নিতে আজকে আমি আবার সেই ফিরে দেখাতে যাচ্ছি। 2002 সালে আমি মালয়েশিয়া ট্রিপে ছিলাম মোদি কেয়ারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুরু মিস্টার সুব্রত চক্রবর্তী, ছবিগুলো সব অস্পষ্ট হয়ে গেছে, মিস্টার সুব্রত চক্রবর্তী তখন আমার সঙ্গে সেই ট্রিপে ছিল। ভালো করে দেখুন, আমরা জানি আমাদের মহাগুরু, আমাদের লিভিং গড সমীর মোদীজি, তখনকার সমীর মোদীজি। ভালো করে দেখুন একবার। তারপরে দেখুন সুব্রতটাকে ভালো করে দেখে নিন, একদম আজকে যে পাকা চুল দেখছেন তখন ছিল না, একদম স্মার্ট হ্যান্ডসাম, তখনও রাজপুত্র ছিল। চলেন আমরা দেখে নিই এরপরে মিস্টার সমীর মোদী, তখনকার সমীর মোদী, যখন ওনারও বয়স 22-23 সাল হবে, সেই সময় উনি মালয়েশিয়াতে আমাদের এই ট্রিপের সঙ্গে ছিলেন, রিকগনিশন প্রোগ্রাম ছিল। তারপরে আমরা প্রত্যেকেই জানি আরেকজন যিনি আজ মোদি কেয়ারের ফেমাস, প্রমোদ কুমার আচার্যা, যাকে আমরা কিছুদিন আগে আমরা পুরীতে পেয়েছিলাম আমাদের মানে স্পিকার হিসাবে। আমারও মানে খুবই ভালো লাগার মোদি কেয়ারের সফল ব্যক্তিদের মধ্যে একজন, ওনারও কিছু জীবনের কাহিনী আছে, আমার খুব ভালো লেগেছিল। তো সত্যি ওনার সঙ্গে এই ট্রিপে ছিলাম, শেয়ার করতে পেরেছিলাম, দারুণ অনুভব ছিল সেই সময়। তারপরে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম আমাদের গুরুমা, আমাদের গুরু বাবা, যিনি আজ আমাদের মধ্যে নেই, অরুণ ভার্গব অ্যান্ড সুরেখা ভার্গব। সুরেখাজি আছে কিন্তু অরুণ ভার্গব আজ আমাদের মধ্যে নেই, কিন্তু 2002 সালে উনি আমাদের সঙ্গে এই ট্রিপে ছিলেন। পাশে ছিলেন রথিন মাধুর, সুব্রতা, আমরা সবাই একসঙ্গে ছিলাম। এই হচ্ছে মোদি কেয়ারের সেই 2001 থেকে 2003 সালের আমার বিজনেস শুরু করার আগের জার্নি। কিন্তু হঠাৎ সুব্রতা এবং আমার মাঝে একজন সিনিয়র ছিল, সেই সিনিয়রের সঙ্গে আমার মত একটা অমত তৈরি হয়, মনোমালিন্য তৈরি হয়। ইয়াং বয়সে যা হয়, করবো না মোদি কেয়ার, করবো না মোদি কেয়ার। তখন তো ভাবতেই পারিনি মোদি কেয়ার কিভাবে এগোচ্ছে, কত দূর যেতে পারে, এখানে ভবিষ্যৎ কি। একটা রানিং বড় রোজগার থেকে শুধুমাত্র ইমোশনাল জায়গা থেকে আমি রেজিগনেশন দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু তারপরে শুরু হলো আমার জীবনে বাঁচার লড়াই। অভাব, বিয়ে করে ফেলেছি, সংসার চলছে না। শুরু হলো আমার জার্নি, আমার যে নিজস্ব বিজনেস। 3600 টাকা আমার ওয়াইফের শাখা বাগানো বন্ধক দিয়ে দেবনাথ টি হাউসের জন্ম দিয়েছিলাম, যে এখন বছরে একই 7 কোটি 8 কোটি টাকা বিজনেস হয়। সত্যি আমি ভাবতেই পারিনি যে একটা 3600 টাকা দিয়ে বিজনেস শুরু করে এই জায়গায় অবধি পৌঁছতে পারি। তো এই ছাড়াও আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই। আজকে যাকে আমি সবচেয়ে বেশি মিস করছি সে হচ্ছে আমার বাবা, যে শত কষ্ট করে মানে অভাব অনটনের মধ্যে দিয়ে আমাকে বড় করেছিল। আজ আমি রবীন্দ্র ভবনে আপনাদের সঙ্গে আছি, আপনাদেরকে আমার সাকসেস স্টোরি শোনাচ্ছি, কিন্তু বাবাকে সাংঘাতিক মিস করছি। কারণ অভাব ছিল আমাদের, কখনো কখনো ময়দা জাল দিয়ে খেতে হয়েছে, রুটি করার মতো ক্ষমতা ছিল না। সেই সব ছোটবেলার দিনগুলো আজ মনে পড়ছে, যে একটা মানুষের জীবনে কিভাবে লড়াই করে সে সফল হয়। তাই প্রত্যেককেই বলবো যে যাদের বাবা মা আছে, প্লিজ বাবা মা বেঁচে থাকতে এমন কিছু করুন, এমন কিছু গ্রুপ করুন। আপনি ভালো কাজ করলে পাড়া প্রতিবেশী জানবে, তারা কখনো সমালোচনা করবে, কখনো আপনাকে উৎসাহ দেবে, কিন্তু যে আপনাকে নিয়ে গর্ব করে সেই বাবা মা, তাকে সামনে রেখে যদি আপনি কিছু বলতে পারেন, তাকে দেখাতে পারেন, তাহলে আপনার গর্বে ঘুম পড়ে যাবে। যেটা আজ আমি মাকে বলতে পারছি, কিন্তু বাবাকে মিস করছি। তাই আমি আজকে হলে উপস্থিত প্রত্যেকেই বলবো যে প্রত্যেকেই একটা প্রতিজ্ঞা নিয়ে বেরোন, ফিলিংস রাখুন। জীবনে প্রত্যেকেই সফল হতে চায়, কিন্তু সফলতার রাস্তা কোনো সময়ই মসৃণ হয় না, সেখানে বাধা থাকে। প্রত্যেকটা বাধা হচ্ছে সফলতার এক একটা সিঁড়ি, যে সিঁড়িগুলা প্রত্যেকটা বাধা অতিক্রম করা মানে আমি একটা সিঁড়ি অতিক্রম করছি, সফলতার কাছাকাছি যাচ্ছি। কিন্তু আমরা কি করি, আমরা প্রত্যেকটা বাধাকে ভয় পেয়ে যাই, আর বাধা থেকে বেরিয়ে আসে আমার কাছে কি না কুইট, অর্থাৎ আমি ছেড়ে দিই। ছেড়ে দিয়া মানে হেরে যাওয়া, ছেড়ে দিয়া মানে হেরে যাওয়া, আর বাধাকে অতিক্রম করা মানে সফলতা। তাই প্রত্যেকে বলবো যে আপনারা নিজেকে এমনভাবে তৈরি করুন, এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করুন, যাতে আপনাকে নিয়ে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার আত্মীয় সবাই গর্ব করতে পারেন। আর আপনিও একদিন সফল হয়ে এরকম বহু মানুষকে আপনার সফলতার কাহিনী শোনাতে পারবেন। আমি জানি যে আমার মতো আরো বহু মানুষ এইরকম ভাবেই সফল হয়েছে, কিন্তু আমরা প্রত্যেকেই ভুলে যাই। যখন সফলতা পেতে চাইছি তখন কষ্ট, যন্ত্রণা, অভাব অনটনকে আমরা তৃতীয় হাত অর্থাৎ অজুহাত হিসাবে দাঁড় করাতে চাইছি। তখন মনে হচ্ছে দাদা আমার তো টাকার অভাব আছে, কৃষ্ণনগরে 120 টাকা লাগবে, দাদা আমি তো কলকাতা যেতে পারবো না, আমার ভাড়া নেই, দাদা আমি তো প্রোডাক্ট পারচেস করবো না, কারণ আমার তো প্রোডাক্ট কেনার মতো টাকা নেই। যা নেই সেটা পাওয়ার জন্য তো মরেছি, যদি থাকতো তাহলে মোদি কেয়ার কেন করতাম। তাই প্রত্যেকেই বলবো যে একটা লড়াই দিন, এমন এক লড়াই দিন যারা যেন সারা ভারতবর্ষ বুঝতে পারে যে নদিয়া ডিস্ট্রিক্টের মোদি কেয়ারের মেম্বাররা একটা ইতিহাস রচনা করছে, যারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মান্থ মিনিমাম টু মিনিমাম একটা গ্রোথ রেশিও মেনটেন করছে, এবং কোম্পানি যত অফার থাকছে সেই সব অফারগুলো প্রত্যেকেই আমরা অ্যাকসেপ্ট করছি এবং অ্যাচিভ করছি। দেখবেন কখনো কখনো অ্যাচিভ করতে করতে আপনি কবে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন আপনি বুঝতেও পারবেন না। সফলতা এমনই জিনিস, ধরা যায় না কিন্তু বোঝাও যায় না, অটোমেটিক্যালি চলে আসে যদি আপনি ফিল্ডে থাকেন, লড়াই করেন, যা যা দরকার সফলতার জন্য সেই সব কাজগুলো করতে থাকেন। তাই প্রত্যেকে বলবো, আমি যেটুকু বললাম এই বলার মধ্যে দিয়ে আমি আমার অহংকারের কথা আপনাদেরকে বলিনি। আমি আমার সফলতার পাশাপাশি আমার কষ্টকে শেয়ার করেছি, যন্ত্রণাকে শেয়ার করেছি। যখন মানুষে আমায় বলতো যে না ওর দ্বারাই হবে না, ও পারবে না, এরকম ফ্যামিলি থেকে এরকম কিছু করা যায় না, যেটা ফার্স্ট টাইম মোদি কেয়ারে যখন আমি শুরু করেছিলাম, আমার মনিবাসের বেড়া উপরে তালি,
মোদিকারের ক্লিনার বিজনেস ছিল, ক্লিনার এরকম মানে কাঁচ পরিষ্কার করা, গাড়ি পরিষ্কার করা, এরকম ক্লিনার প্রোডাক্ট ছিল। তো সেগুলো আমার বাড়িতে ইউজই হয়নি। ভাবুন ভালো করে, আমার মনিবাসের বেড়া উপরে খালি মোদিকারের প্রোডাক্ট হয়নি, প্রোডাক্ট ব্যবহার হয়নি, আমি মোদিকারের সফলতা পেয়েছি। প্রোডাক্ট না তুলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি রাস্তা খুঁজেছিলাম যে আমি ব্যবহার করতে না পারলেও আমি বহু লোককে ব্যবহার করার মধ্যে দিয়ে, শেয়ার করার মধ্যে দিয়ে এই বিজনেসকে বড় করবো। কারণ আমি বড় হতে চাই, আমি সফলতা পেতে চাই, আমি আমার এই ফ্যামিলির দুর্দশাকে ঘুচাতে চাই, এমন কিছু করতে চাই যাতে আমার ফ্যামিলিকে এই অভাব অনটন থেকে একটা ভালো জায়গা দিতে পারি, আমার বাবা মার কষ্টকে যাতে আমি ঘুচাতে পারি, যেন আমার নেক্সট জেনারেশনকে এমন কিছু বানিয়ে দিয়ে যেতে চাই যাতে তারা মনে রাখবে একটা সময় তারা একটি মালাও দেবে, বলবে যে আমাদের অমুক জেনারেশনের জন্য আজ আমরা এই জায়গায় এসেছি। বিশ্বাস করুন, প্যাসিভ ইনকাম, একটা ফ্যাক্টরি বানানো এবং রাত দিন লড়াই চলছে। আজকে যে আমি এই জায়গায় পৌঁছেছি, আজকে আমার এই যে বিজনেস, সবকিছুর সফলতার মূলে কিন্তু মোদিকেয়ার। কারণ 1999 সালে যখন আমি আমার জার্নি শুরু করি, তখন মোদিকেয়ারের এই ট্রেনিং আমার ডিসিপ্লিন, কমিটমেন্ট, কনসিস্টেন্সি এগুলো শিখিয়েছিল। কি করে কমিটমেন্ট রাখতে হয়, কি করে কথার দাম রাখতে হয়, কি করে পরিশ্রম করতে হয়, তারপরে একটা মানুষ বিজনেসম্যান হিসেবে সফল হয়, সেটা আমি মোদিকেয়ার থেকে পেয়েছিলাম। হয়তো আমি কুইট করে গেছিলাম, সেটা আমার আজকে যন্ত্রণা। যে ফ্লাইটে যেখানে আমরা একসঙ্গে গেছিলাম, যেখানে মানে কি বলবো, আজকে আমরা প্রত্যেকেই গর্ব করি সেই ব্যক্তি যিনি মাসে 50 লাখ টাকার উপরে রোজগার করছে, যিনি 2002 সালে, তারও হয়তো 1999-91 সালে জার্নি শুরু হয়েছিল, কিন্তু আজ তিনি 50 লাখ রোজগারে গেছেন। কিন্তু আমি 2 সালের পরে আমি কোচ করে যাওয়ার পরে আমি কিন্তু বিজনেস বানিয়েছি, বিজনেস বড় করেছি, কিন্তু তার মতো জায়গায় পৌঁছাতে পারিনি। বুঝে গেছি মোদিকারে যদি টিকে যেতে পারি, মোদিকারে যদি থেকে যেতে পারি, মোদিকারের কষ্ট যন্ত্রণাকে যদি আমি জয় করতে পারি, তাহলে মোদিকার একটা নতুন ইতিহাস রচনা করবে। যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আজ, আমরা প্রত্যেকেই জানি, মানে স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে 3-3টে গাড়ি, অডি, মার্সিডিজ, BMW। ভাবুন, যে লোকটা লড়াই করেছিল আমার মতো করে, সেই ব্যক্তির বাড়ির সামনে আজ 3-3টে লাক্সারি কার। আপনারা কি চান আপনাদের জীবনে এরকম সফলতা চাই? আপনারা কি চান? ইয়েস অর নো? যদি সত্যি সফলতা চান, তাহলে একটা প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে বেরোন, এরকম একটা যন্ত্রণা নিয়ে বেরোন, সফলতার যন্ত্রণা, যা আপনাকে প্রকাশ করতে হবে, যা আপনার এতদিনের কালিমা বিলুপ্ত করে দেবে, যা আপনাকে মাথা উঁচু করে আপনার পরিবারে, আপনার সমাজে আপনাকে চলতে সাহায্য করবে। লোকে আঙুল দিয়ে বলবে, দেখ ওর মতো হতে পারিস না, কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছিয়েছে। একটা বিজনেস বা একটা ফ্যামিলিকে বড় জায়গায় যেতে গেলে কয়েক জেনারেশন কষ্ট করতে হবে, তারপরে ওই জায়গায় যায়। কিন্তু যারা মোদিকার করে, তারা এক জেনারেশনে কয়েক জেনারেশনের কাজ করে দিতে পারে। এরকম যদি আমরা চাই, তাহলে আমাদের মোদিকারের মাধ্যমে আমাদের যা যা রুলস রেগুলেশন সিস্টেম আছে, সেটাকে কপি করতে হবে, সেটার উপরে কাজ শুরু করতে হবে, লড়াই করতে হবে আজকের পর থেকে। এবং আগামী 6 মাস নিজেকে খুঁটিয়ে নিন। আগামী 6 মাস আপনি তার সঙ্গে দেখা করবেন না, আপনার বন্ধু, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনি একটা কমিটমেন্ট করুন। 6 মাস পরে এক নতুন মানুষকে আপনি সবার সামনে উপস্থাপন করুন, মোদিকারের রেড ডায়মন্ড ডিরেক্টর হিসেবে নিজেকে প্রুভ করুন। আর যদি এটা করতে পারেন, তাহলে আমার এই যন্ত্রণা, কষ্ট আজকে যে আপনাদেরকে শেয়ার করলাম, আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ মোদিকেয়ার এখানে কোনো আমার টিম, অন্য কোনো টিম নয়। মনে হয় যেন সব টিমই আমার টিম, মনে হয় যেন সবাইকে আমি সাহায্য করি, সবাইকে পাশে দাঁড়িয়ে সবাইকে এমন একটা জায়গায় মোদিকেয়ারের মাধ্যমে নিতে চাই, যারা তারা তাদের ফ্যামিলিতে একটা আলাদা রেসপেক্টের জায়গায় থাকতে পারে। আজ আমি বুঝতে পেরেছি সফলতা মানে কি, সফল মানুষের জন্য কি কি ওয়েট করে। আমি আজকে পাড়ায়, গ্রামে, শহরে, যেখানে আমার বিজনেস জায়গাতে, সেখানেও একই জায়গা, শুধু সম্মান, রেসপেক্ট, ভালোবাসা। সত্যি বলছি, টাকা, সম্মান, রেসপেক্ট, ভালোবাসা একসঙ্গে পাওয়া যায় না। যারা চাকরি করছে শুধুমাত্র পয়সা ইনকাম করে, যারা দোকানদার বিজনেস করে শুধুমাত্র ইনকাম করে, যারা চাষ করে শুধুমাত্র তারা সিজনাল কিছু পয়সা পায়। কিন্তু যারা ডাইরেক্ট সেলিং করে, তারা একই সঙ্গে টাকা, রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, স্বপ্ন এক জায়গাতে পূরণ করতে পারে। এত বড় একটা অপরচুনিটি, সেটাকে যদি আমরা একটা ইজিলি বুঝে নিই, এত সহজ হয়ে নেই, মোটেও আপনারা ভাববেন না। প্লিজ আজকের পর থেকে লড়াই নিয়ে আপনারা এখান থেকে বেরোন। আগামী দিনে আপনাদের যে সিনিয়র আছে তার সঙ্গে ডিসকাস করুন, করে আপনারা নিজেকে 6 মাসের জন্য আলাদা করে নিন। সফল ব্যক্তিরা কিছু ঘটানোর আগে নিজেকে আলাদা করে নেন। দেখবেন যারা যারা সফলতা চায়, দেখবেন হঠাৎ করে একটা গুম হয়ে গেছে, যখন বেরিয়ে আসলো তখন ইতিহাস রচনা করবে। তো এইরকম কিছু আপনাদেরকে বানাতে হবে। 6 মাস টাইম, এই এমরাইজের টাইমের মাধ্যমে আপনারা সেই টাইমটা পেয়ে যাবেন। তাহলেই দেখবেন আপনাদের এমরাইজ কমপ্লিট, আর আপনাদের রেজিগনেশন প্ল্যাটিনাম টোটাল ডায়মন্ড ডিরেক্টর। তাহলেই আসবে সফলতা। আমরা কাজ করি কিন্তু মূল্য দিই না, আমরা কাজ করি কিন্তু ক্যাজুয়ালি ভাবি, আমরা গুরুত্ব দিই না। প্লিজ প্লিজ একটু গুরুত্ব দিন। 6 মাসের জন্য নিজেকে আলাদা করুন। 6 মাস কেন, আপনি যদি ঠিকঠাক সফলতা না পান, 7 বছরও আপনার কষ্ট দেওয়া যাবে না। তাই আগামী 6 মাস একটা লড়াই করুন, আর এক নতুন ইতিহাস রচনা করুন। সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি যা বললাম এটা আমার ধৃষ্টতা, আমার অহংকার নয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই সফলতার কাহিনী শোনালাম। যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, কেউ কিছু করতে চান, করতে পারেন, তাহলে সত্যিই আমার গর্ব হবে যে আমি কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে বলেছিলাম, আর আমার কথা শুনে অনেকেই অনুপ্রাণিত হয়ে আজ মোদিকারে সফল হয়েছে। থ্যাংক ইউ সকলকে। আমি আমার প্রেজেন্টেশন এখানে রেখে আমি আমার অভিজ্ঞকে ধন্যবাদ করছি। আমার লোক তো ভাড়া হয়ে গেছে। কাহিনী আমরা শুনলাম, সাইকেল থেকে টাটা নেক্সনে যাওয়ার কাহিনী আমরা শুনলাম। একটা লড়াই দেওয়া নিজের পরিবারকে ভালো রাখার জন্য, শুধু নিজের পরিবার নয়, আরো শত শত পরিবারকে ভালো রাখার জন্য এত কষ্ট, দৈনন্দিন কষ্ট উনি করে যাচ্ছেন এবং সফলতা পাইয়ে দিচ্ছেন। আরো একবার ওনার জন্য জোরে হাততালি সবাই মিলে।
I hope these inspiring words motivated you to keep believing in your dreams and never stop growing. So, if you enjoy this vlog, don't forget to like, share, and subscribe. Thank you for watching this. Stay positive, stay healthy, and keep smiling. তো আজকের মতো এখানেই শেষ করছি। I'll see you in the next video.